আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সকলে গুরুত্ব সহকারে আমার এই কথাগুলো শুনবেন। এখন যে কথাগুলো বলতেছি কোনো কবিরাজি বিষয় না, এটা ধার্মিক বিষয়ের একটা আলোচনা করতেছি, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা চলতে ফিরতে আমাদের প্রচুর পরিমাণে অসুখ বিসুখ, বালা মুসিবত, রোগ বালাই, অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু, যেরকম আগুন লাগিয়া যাওয়া, হ্যাঁ, বিরাট বিরাট বিল্ডিং এর মধ্যে, গাড়ির মধ্যে, এখানে সেখানে অ্যাক্সিডেন্ট হইতেছে, বড় বড় জাহাজ ডুবে যাইতেছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অঘটন ঘটতেছে, অল্পতে আত্মহত্যা, মারামারি, কাটাকাটি, এরকম বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। এই বাচ্চা অসুস্থ, এই বউ অসুস্থ, এই সন্তান অসুস্থ, এই স্বামী অসুস্থ, বউ অসুস্থ, হাসপাতালের বেডে পড়ে আছি, এরকম হাজার হাজার সমস্যা। 2 দিন পরে পরে রোগ বালাই, 2 দিন পরে পরে অ্যাক্সিডেন্ট, চুরি হইতেছে, ডাকাতি হইতেছে, এই লণ্ঠন হইতেছে, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে গেছে মানুষ। এই যে বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়া যাই, এই ব্যাপারে সবচাইতে বড় একটা সহজ বুদ্ধি হইল, আমি ইসলামের শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বলতেছি, এ থেকে বাঁচার, এই সমস্ত সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার সহজ মাধ্যম হইল সঠিকভাবে দান খায়রাত করা। প্রতিদিন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আপনি যেরকম সম্ভব প্রতিদিন 2 টাকা দান করেন, 5 টাকা দান করেন, 10 টাকা দান করেন, আপনার যেরকম সামর্থ্য আছে ওই রকম সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় দান করবেন। যে কোনো জায়গায় হাত পাতলো, কেউ খাবারের সমস্যা, কারো কোনো রকম জরুরত, অসুখ বিসুখ কোনো ব্যক্তি পাইছেন, তাকে কোনো কিছু দান করবেন। যেখানে সম্ভব হয় দান করার একটা অভ্যাস করবেন। দান করার দ্বারা সম্পদ বৃদ্ধি হয়, প্রচুর আকারে সম্পদ বৃদ্ধি হয়, এবং আল্লাহ তাআলা প্রচুর বরকত বৃদ্ধি করেন। এবং যারা যারা দানবীর দান করে, তাদের বিপদ আপদ বালা মুসিবত, রোগ বালাই, অসুখ বিসুখ, সকল প্রকার সমস্যা আল্লাহ দূর করে দেন। এটা আল্লাহর কুদরতি হাতের দ্বারা এই কাজটা করেন। যেরকম যাকাত দেওয়া, এটা যারা যারা যাকাত সঠিক মতো দিবে, যারা যারা যাকাত দিনেওয়ালা আল্লাহ তাআলা যাদেরকে বানাইছে, এদের মধ্যে অজস্র ব্যক্তিরা যাকাত দেয় না। এই যে যাকাত দেয় না, যাকাতটা হলো গরিবের হক। যাকাত আপনি আমি যদি যাকাতের মালিক হইতে পারি, আমি আপনি কিন্তু যাকাতের মালিক হয়েছি এরকম না। আল্লাহ আমাকে আপনাকে যাকাত দেনেওয়ালা হিসাবে কবুল করছে। এখন আমাদের যাকাতের মধ্যে, আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারিত করছে কিছু অর্থ গরিবদের জন্য। এখন আমি আপনি যদি গরিবদেরকে যাকাত না দেই, আল্লাহ তাআলা কিচ্ছু বলবে না, কিন্তু এর জন্য পরকালে শাস্তি অবধারিত। এবং দুনিয়াতে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কেউ না শুকরিয়া করো, যাকাত না দেওয়া হইলো না শুকরিয়া করা, শুকরিয়া আদায় না করা। আল্লাহ তাআলা বলছে কোরআনে, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অবধারিত, খুবই কঠিন, খুবই কঠিন। দেখেন, আজকে আমাদের বাংলাদেশে কয়েকদিন পর পরই এখানে সেখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতেছে। কয়েকদিন আগে ঢাকাতে, হ্যাঁ, ওই যে কাচ্চিবাই নামে বিরাট বড় বিল্ডিং, 9 তলা বিল্ডিং, সব মানুষগুলা পুইরা ছারখার হয়ে গেছে। একটা ঘরে 47 জন লোক দেখাইলো টিভিতে, মানে ওই যে মোবাইলে খবর দেখলাম যে 44 জন নাকি 47 জন লোক মানে দম ফোটা হয়ে মারা গেছে ওই রুমে। এরকম পুরা 9 তালা ভবন পুইরা ছারখার হয়ে গেছে। এখানে বঙ্গবাজার ঢাকাতে
বঙ্গবাজার, কোটি কোটি টাকার সম্পদ ছিল এখানে, সকল কিছু ধ্বংস হয়ে গেছে। এরপরে 5,000 মানুষ সেখানে কর্ম করত, সবগুলা মানুষ পথের ফকির হয়ে গেছে। আগের দিন ছিল জাকাত দেওয়ার সামর্থ্য ওলা ব্যক্তি ছিল, পরের দিন জাকাত নিবার মতো ব্যক্তি হয়ে গেছে। চিন্তা করেন, চিটাগাং বিশাল বড় বড় তেলের পাম, এই সমস্ত জায়গাতে ওই এমন অগ্নি লাগছে, মানুষ পুড়ছে। ওই যে ঢাকাতে বিরাট বড় বড় চকবাজার কোম্পানি ফ্যাক্টরি, এইখানে আগুন লাগছে, লাইগা পুরা ছারখার হয়ে গেছে। এরকম অনেক বড় বড় জায়গাতে দেখবেন কোটিপতি মানুষ যারা আছে, এদের জায়গাতে খালি অবহেলন করতেছে। ছেলে বাবাকে হত্যা করতেছে, বাবা ছেলেকে হত্যা করতেছে। বড় নেতা একদম জোয়ান মানুষ, খালি খবরে দেখলাম যে কুবাইয়া মাইরা ফেলাইছে, রাস্তার মধ্যে দিনে দুপুরে কুবাইয়া মাইরা ফেলাইছে। এরকম অজস্র দুর্ঘটনা ঘটতেছে, অজস্র পরিমাণে দুর্ঘটনা ঘটতেছে। এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত কখন আসে? যখন আপনি জাকাতের মালিক হয়েছেন। আপনি হন নাই, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিছেন, জাকাতের মালিক বানাইছে। আপনার অংশের মধ্যে শতকরা 2.5 টাকা মাত্র। দেখা যাক কেউ 1 কোটি টাকার মালিক হয়েছে, তার 60-70 লক্ষ টাকা জাকাত আসছে, সে জাকাত দিল না। হ্যাঁ, আমি এতগুলো টাকা দিয়া দিব, সে দিল না, লস হয়ে যাবে মনে করে। পরে দেখা যায় কি তার পুরা 10 তলা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে তার বউ বাচ্চা সব পুইরা সার খাইল হয়ে গেছে। এরকম অজস্র, এরকম একটা রোগ হয়ে গেছে, একটা রোগে পইরা যে তার লক্ষ লক্ষ টাকা সিঙ্গাপুর যাইয়া চিকিৎসা কইরা, ভারতে যাইয়া চিকিৎসা করে আইতেছে। তারপরে দেখা যায় আলু খায় বাসন লাগে, তার এই খাওয়া নিষেধ, ওই খাওয়া নিষেধ, ওই খাওয়া নিষেধ, হাজার সমস্যা। যাই হোক ভাই, আমি একজন আলেম হিসাবে আপনাদেরকে বলতেছি, আপনারা যে যেখানে আছেন, যেখানে থাকেন না কেন, যে অবস্থায় আছেন, আপনারা দান করবেন, প্রচুর পরিমাণে দান করবেন। প্রতিদিন 5 টাকা 10 টাকা দান করবেন, 20 টাকা 50 টাকা, যার যা সামর্থ্য থাকে দান করবেন। এটা মনে রাখবেন, দান করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ বালা মুসিবত হটাইয়া দেন, সরাইয়া দেন। অনেক রকম বিপদ আপদে আমাদের তকদিরে যে লেখা থাকে, এই সমস্যাগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। দেখেন, আজকে আপনার একটা সমস্যা হয়ে গেল, চিকিৎসা করতে গেছেন, এক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা আর চিকিৎসা করতে করতে চলে গেছে 1 লাখ টাকা, 50,000 টাকা, 60-70,000 টাকা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্টে একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে। এরকম হাজার হাজার সমস্যা, ঠিক আছে, আমাদের জীবনে ঘটতেছে। আমরা যে যেখানে থাকি, আপনি প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, যে যেখানে আছেন, আপনারা আমার কথা মাইনা আপনারা সর্বসময় দান করবেন। যত বেশি সম্ভব হয় দান করবেন। যে কোনো সমস্যায় পড়েন, দান করবেন, যে আল্লাহ তাআলা এই আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আর যারা জাকাত দেনেওয়ালা হয়েছেন, জাকাত দিবার মতো সামর্থ্যবান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। আমরা অবশ্যই আমাদের এই জাকাতের মধ্যে গরিবের হক আছে। এই গরিবের হক যদি আমরা না দিই, মনে রাখবেন আল্লাহর শাস্তি দুনিয়াতেও কঠিন, আখেরাতেও কঠিন। আপনার মতো আমার মতো অনেক জোয়ান মানুষ খারার মধ্যে স্ট্রোক করে আধা পাগল হয়ে গেছে, এক সাইড অবশ হয়ে গেছে, প্রবাসে গেছে কাজ করার জন্য, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কাউকে চিনতেছে না। সে কদিন পরে পাগল হইয়া বাংলাদেশ আসতেছে, 2টা চোখ অন্ধ হয়ে গেছে, এক সাইড অবশ হয়ে গেছে। এখন তার পরিবারও তাকে নেয় না, গ্রহণ করে না, রাস্তাঘাটে পড়ে আছে। এরকম হাজার হাজার প্রমাণ আছে ভাই। আপনাদেরকে বলি, কখনোই এরকম কিচ্ছু করবেন না। যারা সম্পদের মালিক আল্লাহ তাআলা বানাইছে, যাদেরকে
অবশ্যই আপনি আমি আসুন, আমরা জাকাত দেনেওয়ালা, যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে, আমরা নামাজ পড়ি না পড়ি, আল্লাহর হুকুম মানি না মানি, জাকাতের ক্ষেত্রে কখনোই আপনি কৃপণতা করবেন না। জাকাত ঠিক মতো দিবেন, আপনার সারা বছর দেখবেন যে 70 লাখ টাকা আপনার জাকাত আসছে, 1 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 70,000, 80,000, 2-4 লক্ষ টাকা জাকাত আসছে, আপনি একটা টাকাও কম দিবেন না। এই টাকাটা ডাইরেক্ট জাকাতের ফান্ডে দিয়ে দিবেন, গরিবদের মাঝে বিলিয়ে দিবেন। তাহলে আপনার আগামী বছর দেখবেন প্রচুর ইনকাম বৃদ্ধি হবে। যেই টাকা আপনার খরচ করছেন তা থেকে 70 গুণ বেশি আপনার কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। আপনার বিপদ আপদ বালা মুসিবত, ছেলে সন্তান মেয়ে সন্তান, আপনি প্রবাসে আছেন, আপনি অমুক জায়গাতে থাকেন, ঘর বাড়ি, আল্লাহ তাআলা নিজে কুদরতিভাবে হেফাজত করব। আপনার সম্মান, ইজ্জত, সন্তানাদি, বাবা মা, প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যাদেরকে আপনি ভালোবাসেন, এদেরকে আল্লাহ তাআলা স্বয়ং আগামী 1 বছর আল্লাহ নিজে কুদরতিভাবে তাদেরকে রহমতের চাদর দ্বারা বেষ্টনী দিয়ে দেখে রাখবো। এদের কোনো সমস্যা হবে না, কোনো বিপদ আপদ আসবে না, কোনো বালা মুসিবত। আপনার বিল্ডিং আছে, আপনার বাসা বাড়ি আছে, মার্কেট আছে, আগুন লেগে যাবো, সবারটা পড়বো, আপনারটা পড়তো না। এটা ডাইরেক্ট আল্লাহর একটা বড় নিয়ামত। আপনারা সকলেই এই সমস্যা এই কথাগুলো মাইন্না চলবেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, দোয়া করি। দেখেন আমাদের পুরা বিশ্বে 80,000-এর বেশি বিমান, খ্রিস্টান ধর্মীয় যারা আছে তারা 80,000-এর বেশি বিমান পরিচালনা করতেছে, শুধু ধর্মীয় কাজে ব্যবহার করতেছে, ধর্ম প্রচার করার কাজে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অনুদান দিচ্ছে, তারা বিধর্মী হইয়া। আবার হিন্দু ধর্মীয় প্রত্যেক সেক্টরে দেখবেন যেই কর্মই করুক, ইসকন নামে একটা তাদের দল আছে, সেবা আছে, ওই জায়গাতে তারা যেই কাজই করে কিছু কিছু অর্থ তারা দান করে। ওর কারণে ধর্ম প্রচার করার কাজে তারা এটা খরচ করতেছে। তো বিধর্মীরা করে আমরা কি করলাম? আমরা, আপনারা যেখানে আছেন, আমি মাহমুদুল হাসান আলহামদুলিল্লাহ, আমি 14 বছর যাবৎ আপনাদের সেবা করি। আমার দ্বারা আলহামদুলিল্লাহ হাজার হাজার পরিবার, আমার দ্বারা আপনাদের হাজার হাজার প্রবাসী আছেন। পুরা বিশ্বে এমন কোনো রাষ্ট্র নাই যে দেশে আমার রুগী নাই। আপনারা যেখানে আছেন আমার দ্বারা অবশ্যই আপনারা ফলাফল পাইছেন। এই পর্যন্ত কোনো দিন আমি কারোর সাথে প্রতারণা করি নাই, জুলুম করি নাই, অন্যায় করি নাই, চিটারি বাটপারি করি নাই। আপনারা আমাকে পীরের মতো মানেন। পুরা অল বিশ্বে এমন কোনো বাঙালি প্রবাসী নাই, যে দেশে বাঙালি প্রবাসী আছে 200-300 রুগী আমার নাই। পুরা বিশ্বের মধ্যে আমার প্রত্যেকটা দেশে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমার রুগী আছে, যাদের জিন জাদুর চিকিৎসা করছি, পরকীয়া সমস্যা করতো, এইগুলা সমাধানে তদবির করছি, যাদের ওই বিভিন্ন রকম সমস্যা বাধ্য করতে হয়, বশীকরণ করতে হয়, অনেক সংসারে উল্টা পাল্টা ঝামেলা ছিল, এইগুলো আল্লাহ আমার দ্বারা সেবা করাইছে। তো আপনারা সকলে আমার ভক্ত, আমাকে আপনারা অনেক মানেন, অনেক সম্মান করেন। অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পদের ব্যক্তিরা, মন্ত্রী লেভেলের লোকেরা, অনেক সম্মানিত ব্যক্তিরা আমার লাইভগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো আপনারা খেয়াল করেন, শুনেন। আমি সবাইকে বলতেছি, যারা আমার পরিচিত এবং অপরিচিত, আপনারা সকলেই, আমি আলহামদুলিল্লাহ আমার তদবিরের পাশাপাশি আমি একটা কর্ম করি, সেটা হলো অনেক গরিব দুঃখীদের মাঝে আমি প্রচুর দান খায়রাত করি। যারা যারা আমাকে ভালোবাসেন, আপনারা যেরকম অনেক আলেম পরিবার আছে, 4-5টা আলেম পরিবার আছে, আলেম তারা মারা গেছেন, 4-5টা সন্তান রাইখা মারা গেছে। এই যে কয়দিন আগে ইউটিউবে ভিডিও ছাড়ছিলাম, একটা ঘর নির্মাণ করতেছি, বাড়ি নির্মাণ করতেছি, এখনো 80-90 হাজার টাকা এখানে দরকার। সম্পূর্ণ বিল্ডিং করা হয়েছে, শুধু চাল বাবদ 80-90 হাজার টাকা দরকার। এরপরে আরও 3টা আলেম পরিবার আছে, ছেলে মেয়েরা সবাই মাদ্রাসায় পড়াশোনা করে, এদেরকে ভর্তি করতে হবে, ভর্তি করার জন্য অনেক টাকা দরকার। এরপরে
আপনারা জানেন যে আমার মাদ্রাসা আছে 2টা, হ্যাঁ 4টা মাদ্রাসার মধ্যে 2টা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এরপরে অনেক মাদ্রাসা ছাত্রীরা আছে যাদেরকে আমি সম্পূর্ণ খরচ দেওয়ার চেষ্টা করি। কিতাবাদি কিনা দিতে হবে, এদের ওই যে পোশাক আশাক কিনা দিতে হবে। এতিম পোলাপান আছে অনেক, এদেরকে আমি সবসময় মানে খরচ দেওয়ার চেষ্টা করি। অনেকেই অনেক প্রবাসী আছেন, অনেক দেশে আছেন, যে যেখানে আছেন আপনারা আমাকে সহযোগিতা করবেন। অবশ্যই আমার বিকাশ নাম্বারে আপনারা টাকা পাঠাবেন 01712 38 74 36, 01712 38 74 36। যারা যারা আমাকে বিশ্বাস করেন, আমাকে মনে প্রাণে মানেন, ভালোবাসেন, তাদেরকে বলতেছে আপনারা আমার এই নাম্বারে বিকাশ করা, আবার এই নাম্বারে ইমো খোলা, হোয়াটসঅ্যাপ খোলা। আপনারা এই নাম্বারে যে যত পারেন, ঠিক আছে। অনেক প্রবাসী আছেন আমার মহব্বতের লোকেরা, যারা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন। আপনারা যে যা পারেন, কেউ 10, কেউ 20, কেউ 1 লক্ষ, যে যা সম্ভব হবে। যদি আমাকে সম্পূর্ণ বিশ্বাস হয় তাহলে আপনি আপনার অর্থ আমাকে আমার বিকাশে পাঠাবেন এবং হোয়াটসঅ্যাপে SMS করে জানিয়ে দিবেন অবশ্যই যে হুজুর আমি ওই জাকাতের অর্থ থেকে দান করলাম, বা আমি এত টাকা পাঠাইছি গরিবদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, এইটা অবশ্যই আমাকে অবগত করতে হবে যে হুজুর আমি এত টাকা পাঠাইলাম, এই টাকাটা গরিবদেরকে দেওয়ার জন্য পাঠাইলাম। অথবা আপনার মাদ্রাসা যে এতিমখানা আছে, এতিমখানা নির্মাণ কাজের জন্য বা ছাত্রছাত্রীদেরকে খাওয়ানোর জন্য পাঠাইলাম। ঠিক আছে, আপনি যে নিয়তে পাঠাইছেন ওই নিয়তে আমাকে অবশ্যই জানাবেন। আপনার অনেক গরিব দুঃখীদের পাশে আমরা থাকার চেষ্টা করি। আলেম পরিবার আছে কয়েকটা, এদেরকে ঘর নির্মাণ করে দিতে হয়। অনেক রকম সমস্যাগ্রস্ত পরিবার আছে, তাদের পাশে থাকার চেষ্টা করি। আমি আমার তদবিরের পাশাপাশি এই কাজটা আমি অনেক আগে থেকেই করি। তো আপনারা যারা যারা আমার সাথে শরীক থাকতে চান অবশ্যই সহযোগিতা করবেন, অবশ্যই পাঠিয়ে দিবেন। জাকাতের টাকা থেকে দেন, দান খেরাত করেন। 1000 টাকা পারেন, 10,000 টাকা পারেন, 5,000 টাকা পারেন, 500 টাকা পারেন, 10 টাকা দিতে পারেন।